হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টুইসা। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না। আজ আমি বানাচ্ছি ঝিঙে দিয়ে মাছের ঝোল। তো ঝিঙে দিয়ে মাছের ঝোল বানানোর জন্য ঝিঙেটাকে এভাবে কেটে নেব। মাছগুলোকেও ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। মাছটা ভালো করে মাখা হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। মাছটা দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে উল্টে নিয়ে আমি মাছটা তুলে নেব। মাছটা তুলে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো, দিয়ে লবণ হলুদ দিয়ে ঝিঙেটাকে ভেজে নেব। ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার ঝিঙেটাকেও তুলে নেব। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল করে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটাকেও ভালো করে ভেজে নিতে হবে। টমেটো কুচিটাও ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেব। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আপনারা মাছটা যতটা ঝোল করতে চান ওইভাবেই জলটা দেবেন। দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে গেলে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফুটে গেলেই ধনেপাতার কুচি দিয়ে নামিয়ে নেব। এই নিন বন্ধুরা, তৈরি হয়ে গেছে ঝিঙে দিয়ে মাছের ঝোল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের জন্য তাহলে এতটাই। কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।